বিশাল ভুলের মধ্যে আছি, বিশাল বিভ্রান্তের মধ্যে আছি। সন্তানকে পরিবারের মানুষকে বানাইতে গেলে সময়ের সুযোগে নুরানি পরিবেশে, আল্লাহ ওয়ালাদের পরিবেশে, তার সহবতে তার কাছে গিয়ে দোয়া নেবার দরকার, তার কাছে মাথাটা হাতানো বোলানোর দরকার, চিনানোর দরকার। আসা যাওয়া হইতে হইতে আল্লাহ ওয়ালাদের নুরানীয় চরিত্রের একটা আসর, একটা প্রভাব তার উপর পড়বে। আমার সন্তান, আমার পরিবারে কেউ নষ্ট হবে না। একা একা যায়, পরিচয় দেই না, নেই না, আর আমার ছেলে কোথায় যায় কোনো খবর নাই। এই ভুলটা ভাঙার দরকার না, দরকার না? আমরা নিতেছি না। এই তুই কই যাইতে, বড় হইলে যাইবে, বড় হইলে আর আনতে পারবা। মানুষে বলে সাগে সেনাইবার আগে ধর। নাই নামাজ, নাই রোজা, 24টি ঘন্টা দুর্গন্ধময় জীবন যাদের, পচা পচা দুর্গন্ধ নষ্ট বস্ত্র যারা, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, তাদের সাথে বন্ধুত্ব। তোমার ছেলে কোনোদিন সুঘ্রাণ আসবে না, তার চরিত্রে সুঘ্রাণ আসবে না, পচা গন্ধা অসভ্য বর্বর গন্ধ আসবে। গাজাকুর মদখুর হবে, জুলুমগার হবে, অত্যাচার হবে, অপরাধ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মুরব্বীদের সম্মানহানি করবে। সমাজ গঠনের কাঠামো ভেঙে গেছে। ভাই, মানুষকে ঠিক করার পদ্ধতি মোটামুটি ভাবে, মৌলিক ভাবে তিনটে। একটা হইল আল্লাহ ওয়ালাদের সহবত, নুরানি পরিবেশ। 2 নম্বরে হক্কানি, সত্যবাদী, সিরাতে মুস্তাকিমে থাকনে ওয়ালা উলামায়ে কেরামের কিতাবাদি বই পুস্তক পড়তে হবে, নিজে পড়তে হবে, অন্যদেরকে পড়াইতে হবে। আকাবিরের দিন, সঠিক সহি দিন যাদের মধ্যে পাওয়া যায়, পুরান হাদিসের রূপরেখা তার মাথা থেকে পাও পর্যন্ত যাদেরকে পাওয়া গেছে, আপনার মনে চায় তার হাতের লিখা যত কিতাব আছে বর্তমানে বাংলাতেও বাইরে, এইগুলা নিজে পড়তে হবে, ঘরের সকলকে পড়াইতে হবে, গড়ে রাখতে হবে, দৈনিক মুতালা করতে হবে, দৈনিক তালিম দিতে হবে। ধীরে ধীরে কয়েক বছরের ভিতরে আপনার পরিবার সহি এবং সঠিক সিরাতে মুস্তাকিমের একটা গড় হয়ে যায়। বইয়ের দ্বারাও মানুষের জীবন গঠন হয়, পরিবার গঠন হয়, সন্তান গঠন হয়, হক্কানি আল্লাহ ওয়ালাদের বই। কিন্তু আজকে আমার ঘরের ভিতরে কোন বই আছে? একটু চেক করেন কোন বই আপনার ছেলের আলমিরাতে, মেয়ের আলমিরাতে, বাতিজার আলমিরাতে কোন বইগুলো আছে যে বইগুলোর দ্বারা চরিত্র নষ্ট ছাড়া, নষ্ট ছাড়া আপনার ঘরের কোন মানুষের চরিত্র ঠিক হবে না। এইদিকে লক্ষ্য রাখতে হবে। একটা চিন্তার জগতে ধাক্কা দিয়া যাচ্ছি, জানি না কয়দিন আসি না আসি। আমাদের কথাটাকে করা, কথার মধ্যে মিষ্টতা নাই, মাধুর্য নাই, কান্না নাই, নিজেরও কান্না নাই, মানুষকে কান্নাইতে পারি না। এই যে আমাদের আকাবিরদের চরিত্র বৈশিষ্ট্য।